আগে আগে মেম্বার থাকতে তো আমরা ইলা পাইছি না মেম্বার, গতিকে আমরা আবার এবার সমর্থন করছি তারে। নির্বাচন আয়োগ আসামের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে নির্বাচনী ঘণ্টা বেজে গেল বৃহত্তর পাতারকান্দি এলাকায়। পাতারকান্দি বিধানসভার লোয়ারপোয়া উন্নয়ন খণ্ডের রাধাপিয়ারি বাজার জিপির ৫ নং ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার রন্টু বর্ধনকে পুনরায় প্রত্যাবর্তন চেয়ে বুধবার রাত্রে গোপালপুর গ্রামের ৪ শতাধিক পুরুষ মহিলা ভোটার একত্রিত হন স্থানীয় রোমাচরণ নাথের বাসভবনে। তাদের একটাই বক্তব্য, নতুন কোনো মুখ নয়, আমাদের রন্টু মেম্বার আবার চাই। প্রত্যাবর্তনের কারণ জানতে গেলে গ্রামের লোকজন বিগত ৫ বছরের রন্টু মেম্বারের কাছ থেকে পাওয়া বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। তারা জানান, গ্রামের যে কোনো সমস্যা হলে আমরা রন্টু বর্ধনকে এক ডাকে পাই। এছাড়াও গ্রামের কারেন্ট সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাট অনেক সময় নিজ পকেটের টাকা দিয়ে সারিয়ে নেন। গত ৫ বছর আমরা রন্টু বর্ধনকে নির্বাচিত করে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে একজন প্রকৃত নেতা উপহার পেয়েছি। সেই উপহার আমরা হারাতে চাই না, তাই আমরা আগামী ৫ বছরের জন্য রন্টু বর্ধনকে এই মেম্বার রূপে বহাল রাখতে চাই। উল্লেখ্য যে রন্টু বর্ধন ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা এবং গত পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। এই বছর এই আসনটি এসসি মহিলা রিজার্ভ থাকায় রন্টু বর্ধনের সহধর্মিনী মালতী বর্ধন নির্বাচন লড়বেন। গ্রামের 1/3 জনগণের দাবি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা মালতী বর্ধনকে নির্বাচিত করতে চান। বিষয়টি নিয়ে তারা বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা যে মেম্বার বানাইছি গত 5 বছর গেছে, মেম্বার বানাইছি, আমরা খুব শান্তিতে আছি, খুব শান্তিতে চলছি। যখন কইছি আমরা মেম্বার লগইয়া গেছে, আর আমরা এখনো চাইয়া যে আমরা আরো যে দীর্ঘদিন খাইয়া যাইতাম, আমরা মেম্বারটা থাকতো, আমরা সুখে শান্তিতে খাইয়া যাইতাম, ওটাও আমরা শোনার টাইম না নেই। এখন প্রথম লেগে মানুষ দেখতে লাগে যে আপনারাও সবে জানেন মানে রন্টু মেম্বার কিরকম মেম্বার আছে। মনে করো আগে আমরা পুঁজিরে কেউ চিনত না, মানে আমরা তো সবসময় মনে করো জঙ্গল কাম কাজ করি, সুর ডাকাত বেজান থাকতো। সেই মেম্বার হওয়ার আগে থেকেও মানে আমি খবর পাইছি যে তুমি যখন ডাকাতি ওইছিল গেছলাই তখন আসলাই না, তখন তো নেতাও আসলাই না। কিন্তু নেতা হওয়ার পরে সেই জেলা পুঁজির লেগে কাম করছে, এরকম আর কি কংগ্রেসের জমানা তো মাতিয়া লাভ নাই, ঠিক আছে। মানে বিজেপি হওয়ার পরে খাস করে হে রন্টু মেম্বার বনার পরে যে সুবিধা পাইছি আমরা, এরকম কোনো সুবিধা পাইছি না।